হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে দেখুন আমি রান্না করতেছি। এখানে হইলো পাতাকপি ভাজি করব। মুরগির ঠ্যাং, মাথা, গিলা সব কিছু দিয়ে পাতাকপি ভাজি করব। এখানে মশলাটা কষাইতেছি। এখানে হলো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে সব কিছু দিয়ে এখানে কষালাম। তেজপাতা দিছি, এলাচ দিছি, দারচিনি সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন ঠ্যাং মাথাটা দিয়ে দিব। এটা কষানোর পর আবার পাতাকপি দিয়ে দিব। তখন যে দেখায় এই যে ঠ্যাং মাথাটা আমি এখানে ধুয়ে রাখছি, এই যে এখানে ধুয়ে রাখছি, এই যে এগুলো আমি এখন দিয়ে দিব। এখান থেকে নিয়ে নিয়ে এখানে দিয়ে দিব। কষানো হয়ে গেছে মশলাটা। কে কে খাইছেন এভাবে আমাদের কমেন্টে জানাবেন। পাতাকপি দিয়া এই মুরগির ধুর, পাখনা, কলিজা, চামড়া এগুলো দিয়া ভাজি করা হয়। তো আমার বোনের তো অনেক পছন্দ পাতাকপি দিয়ে ভাজি করতে, খাইতে ভালো লাগে বলে অনেক। এইটা আমরা কষানোর পরে তারপরে হলো পাতাকপি দিয়ে দিব। পাতাকপিটা এখানে কাইটে রাখা হয়েছে। এই যে দেখুন গাইস, আপনাদের দেখাইলাম রান্নাটা। এখান থেকে রান্না করতেছি, এখান থেকে ভিডিও করে করে আপনাদের দেখাই যাচ্ছি। তো রুই মাছটা রান্না করে যে এখানে পাশে রেখে দিচ্ছি। এখন কত সুন্দর হয়েছে কালারটা। আর এইখানে হলো এই যে মাংসটা কষাই দিতেছি। কষানোর পরে পাতাকপিটা দিয়ে দিব। একটু কষানো হোক, একটু কষানো হোক। আর এই যে এখানে হলো পাতাকপি ধুয়ে রাখা হয়েছে, এই যে তার মধ্যে এইটাও দিয়ে দিব একটু পরে। এটা কষানো হলে 2-1 মিনিট কষানো হলে পাতাকপিটা দিয়ে দিব। একটু কষানো হলে দিয়ে দিব। এই দেখুন একটু কষানো হতে থাক। আমি একটু আমাদের বাড়ির পরিবেশটা আপনাদের দেখাই। আমার মেয়েকে গোসল করে দিচ্ছে, সে ঘুমাইসা পড়তেছে, আমি রান্না করতেছি। আর হলে আমার খালারা বেড়াতে গেছিলো, আজ চলে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। এতে আমার খালা এসে পড়ছে। দেখতে পাচ্ছেন। ওকে, এই যে দেখুন আমাদের পিচ্ছি, এটা কি খুশবু। আয়সা কো, আয়সা, আয়সা কো। হ্যাঁ, তো এই যে দেখুন বাচ্চারা কাচ্চারা ঘুরতেছে। আচ্ছা বাই, বাই, এই যে আমার ভাইটা কি খাইতেছ, খই খাইতেছ। এই যে ডালা খাইতেছে আমার ভাইয়ে। আর একটু দাও, আর একটু দাও, খাওয়াই দাও, আর একটু, আর একটু খাওয়াই দাও। মুখে নাও, মুখে নাও। এই তো সুন্দর করে মামার হাতে খাইতেছে, দেখছা, মামাই খাওয়াই দিতে পারে। তো আমার তরকারিটা মনে হয় কষানো হয়ে গেছে, মাংসটা। তো আমি এখন পাতাকপিটা দিয়ে দিব। এই যে কষানো হ্যাঁ হয়ে গেছে, আর একটু হবে। তো পাতাকপির সাথে হয়ে যাবে অলরেডি, অনেক হয়ে গেছে। এখানে কষানো হয়ে গেছে। তো এখন আমি পাতাকপিটা দিয়ে দেবো। তো গাইস, আপনাদের পাতাকপি রান্না করাটা দেখা যাচ্ছে। সম্পূর্ণ মনে হয় দেখাতে পারবো না, আমার মেয়েটা কী করতেছে, রান্না করতেছে আয়সা। কষানো হয়ে গেছে। তো আমি এখন পাতাকপি দিয়ে তারপরে হলো পাতাকপিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তাই ভাজিটা হয়ে যাবে। এই তো আমি পাতাকপি দিয়ে দিতেছি এই যে এখানে। কে কে এইভাবে খাইছেন কমেন্টে জানাবেন অবশ্যই। তো এই যে এখানে দিয়ে দিলাম, দেখুন গাইস, যেভাবে দিয়ে দিলাম। হয়ে গেছে। এটা হইতে যতক্ষণ সময় লাগে তো তারপরে রান্না করা হয়ে যাবে। তো পাতাকপির মধ্যে কোনো পানি দেওয়ার দরকার নাই, কারণ পাতাকপির মধ্যে এমনিতে পানি উঠবে, কোনো পানি দেওয়ার দরকারই নাই। তো আপনারা যারা যারা পাতাকপি ভাজি করেন তারা অবশ্যই জানেন যে পাতাকপির থেকে পানি উঠে। তো গাইস, এই যে দেখাইলাম আপনাদের পাতাকপি ভাজি করাটা, এভাবে বাস প্রসেস এভাবে করে ভাজিটা হয়ে গেলে বাস শেষ রান্না পাতাকপি ভাজি। এই যে এভাবে
ট্যাং মাথা দিয়ে। যারা যারা না খাইছেন তারা তারা একবার খাইয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো ওকে গাইস, আল্লাহ হাফেজ দিয়ে দিলাম। তো দেখেন কালারটাও খুব সুন্দর হয়েছে। তো রান্না করার পরে আরও বেশি সুন্দর লাগবে। তো আমি আর দেখালাম না, কারণ আমার মেয়েটা কান্না করতেছে। তো এটা সিদ্ধ হোক, সিদ্ধ হলেই বাস, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা, তারপরে সব শেষ। একটু লবণ শিখে দেখবেন যে ঠিক আছে নাকি। তো আল্লাহ হাফেজ দিয়ে দিলাম গাইস। ওকে গাইস, আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।